অনেকেই বলছিলেন তখন জেনারেটরের সাউন্ডে আমার সাউন্ড পাওয়াই যাচ্ছে না, গলা শুনতে পাওয়া যাচ্ছে না। এবার জেনারেটর অফ করে দিয়েছি। চারিদিকে দেখুন কি নিশ্চিত্র নীরবতা। উপরে চাঁদ উঠে গেছে আকাশে, কিন্তু এইটুকুনি সাইলেন্স, এটাই তো আমাদের কলকাতার লোকেদের পক্ষে অনেক, তাই না? চালকের খামখেয়ালিতে প্রাণ গেল অভিনেতা রাহুলের। সাঁতার না জানা রাহুলকে তিনি ঠেলে দিয়েছিলেন সমুদ্রের মাঝখানে একটি রোমান্সের শট দিতে। তার জোর জবরদস্তিতে প্রাণ হারালেন অভিনেতা রাহুল ব্যানার্জি। এবার মুখ খুলেছেন পরিচালক শুভাশিস। জনপ্রিয় তরুণ অভিনেতা রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। তবে এই মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ অনেকেই। শুটিংয়ের প্রত্যক্ষদর্শী এবং পরিচালকের বক্তব্যে বেরিয়ে এসেছে এক ভয়াবহ অবহেলার চিত্র। অভিযোগে উঠে এসেছে সাঁতার না জানা রাহুলকে জোরপূর্বকভাবে সমুদ্র পানিতে নামিয়ে ঝুঁকিপূর্ণ শট দিতে বাধ্য করেছিলেন পরিচালক শুভাশিস মণ্ডল। গতকাল বিকেলে একটি রোমাঞ্চকর দৃশ্য শুট করার জন্য রাহুলকে গভীর পানির মধ্যে নামানো হয়। বিষয়টি ছিল নায়ক নায়িকার মিলনের, কিন্তু বাস্তবে সেটি রাহুলের জীবনে মৃত্যু হয়ে পরিণত হয়। পরিচালকের মতে রাহুল পানিতে নামার কিছুক্ষণ পরেই রাহুল খাবি খেতে শুরু করেন এবং এক পর্যায়ে তলিয়ে যান। দীর্ঘ সময় পর উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিচালক প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি জানতেন রাহুলের সাঁতার জানা নেই। তা সত্ত্বেও কেন তাকে পানির মধ্যে নামানো হলো এমন প্রশ্নে পরিচালক বলেন, দৃশ্যটি বাস্তবসম্মত করার জন্য আমি চেয়েছি রাহুল নিজে শটটি দিক। ভেবেছিলাম পানির গভীরতা নিয়ন্ত্রণে থাকবে এবং প্রোডাকশন টিম তাকে সামলে নেবে। এটা আমার এক প্রকার ভুল সিদ্ধান্ত ছিল। তবে উপস্থিত ক্রু মেম্বারদের দাবি, বারবার সাঁতার না জানার কথা বললেও পরিচালক তা কানেই নেয়নি। কোনো লাইফ জ্যাকেট বা দক্ষ ডুবুরি ছাড়াই তাকে পানির মাঝখানে নামিয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচালক তার ভুল স্বীকার করেছেন। তিনি জানান শটটি পারফেক্ট করার নেশায় তিনি রাহুলের জীবনের ঝুঁকির কথা ভুলে গিয়েছিলেন। পরিচালক শুভাশিস মণ্ডল বলেন, রাহুলকে বলা হয়েছে যে একটু পানির মাঝখানে নামো, আর রাহুল পানিতে নেমে একটু আনন্দ করছিল এবং শট নিচ্ছিল। শট নিতে নিতে রাহুল অনেকটা গভীরেই চলে যায়। আমরা বারবার বারণ করেছিলাম যে গভীরের মাঝখানে যেও না, কিন্তু ও শটটা ভালো করার জন্য হয়তো গভীরের মাঝখানে গিয়েছিল এবং এক পর্যায়ে রাহুল আর শ্বেতা নিজেকে সামলাতে পারেনি। শ্বেতা বেঁচে ফিরলেও রাহুল পানিতে তলিয়ে যায়। তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আর এই ভিডিওর বাকি অংশ পেতে আমাদের পেজকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।